আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদের সাথে আমার প্রিয় কিছু স্ট্রিট ফুড শেয়ার করব। সেই সাথে রয়েছে কুমিল্লার বিখ্যাত ঝাল ঝাল চাপটি পিঠার রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই রয়েছে নিমকি। বাজারে অনেক ধরনের নিমকি পাওয়া যায়, তবে অন্যান্য নিমকির তুলনায় আমার এই নিমকি খেতে অনেক মজা লাগে। আমার পছন্দের বাইরের খাবারের মধ্যে আরেকটি হচ্ছে বাটার বান। আপনাদের কার কার বাটার বান পছন্দ তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন ভিতরে কত ভালো পরিমাণে বাটার ক্রিম স্প্রেড করা রয়েছে, আর খেতেও অনেক মজা। এরপরে রয়েছে চিকেন শর্মা। এই শর্মাটি খেতে অনেক মজা। শর্মার সাথে যে সসটি রয়েছে সেটি আমার অনেক পছন্দ। এই সস দিয়ে শর্মাটি খেতে এক কথায় অসাধারণ লাগে। এখন কুমিল্লার চাপটি পিঠা তৈরি করা হবে। এর জন্য পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা কেটে নেওয়া হয়েছে, আর স্বাদমতো লবণ দেওয়া হয়েছে। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে। হলুদ গুঁড়ো না দিলেও হবে, তবে দিলে কালারটা অনেক সুন্দর আসে। এখন পেঁয়াজগুলো নরম করে মাখিয়ে নিতে হবে। তারপর আটা দেওয়া হচ্ছে। আপনারা ইচ্ছে করলে ময়দা বা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, তবে আটা আর ময়দা দিয়ে চাপটি পিঠা সফট হয়, আর চালের গুঁড়ি ব্যবহার করলে পিঠাটি একটু ক্রিস্পি হয়। এখন পরিমাণ মতো পানি দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব দেখুন এরকম হবে। এই ব্যাটার রেস্টে রাখার দরকার নেই। ব্যাটারটি তৈরি করে সাথে সাথে পিঠা তৈরি করা যাবে। তাওয়া ভালো করে গরম করে নিতে হবে। তাওয়া গরম হলে একটি চামচের সাহায্যে ব্যাটারটি দিয়ে দিতে হবে। তারপর ভিডিওতে দেখানো অনুযায়ী সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এখন লো টু মিডিয়াম হিটে 1 থেকে 2 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। দেখুন পিঠাটি কি সুন্দর হয়েছে। এই চাপটি পিঠা ভর্তা, মাংসের ঝোল দিয়ে খেতে অনেক মজা লাগে। আর অবশ্যই চাপটি পিঠা গরম গরম পরিবেশন করবেন, ঠান্ডা হলে খেতে এত মজা লাগে না। এখন একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিব। ব্যাটারের পরিমাণ বেশি হলে রেফ্রিজারেটরে 4 থেকে 5 দিনের মতো সংরক্ষণ করা যাবে। শুধু পিঠা বানানোর আগে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।